নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তো সবারই মোটামুটি এই যে জিনিসটা জানলে উপকারে লাগবে, তো সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো আমাদেরও এই কদিন আগে মোটামুটি খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম যে এসিটা আমাদের 1 বছর হলো। তো একটা আওয়াজ হচ্ছিল খুবই, আর ঠান্ডাটা ঠিকভাবে হচ্ছিল না। আমরা ভাবলাম যে এরকম মনে হয় এসিটা কি খারাপ হয়ে গেল বা কোনো কিছু। তো তারপরে আমরা যেখানে আমরা নিয়েছি সেখান থেকে ফোন করা হলো। তো বললো যে এরকম আসবে লোক। তো তারপরেই তোমাদের দাদাভাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো যে এরকম যে এসির ইয়েটা খুলে দেখলো যে ফিল্টারের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গেছে, যে চোখ হয়ে যায়, যে পুরো ডাস্ট হয়ে যায়। তো সেটাকে কিভাবে পরিষ্কার করতে হবে, এসি যে ফিল্টার ক্লিনিং, সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে এটা জিনিসটা আমরা ভালো জিনিস শেয়ার করেছি, তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো আর একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো। তো চলো, এই জিনিসটা করলে কিন্তু তোমাদের ফিল্টার বেশি ঠান্ডাটাও ঠিকভাবে পাবে, আর যে আওয়াজ সেটাও কিন্তু আর হবে না। তো আমরা এই জিনিসটা করে কিন্তু সেটা আমরা সুফল পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফিল্টার আপনি টেকনিশিয়ান ছাড়াই নিজে বাড়িতে ক্লিন করতে পারবেন। প্রথমে আপনি এসি পাওয়ার অফ করে দেবেন, তারপর প্লাগটা খুলে নেবেন এসি থেকে। তারপরে এই যে কভারটা, এটাকে আপনি উপরে তুলে দেবেন। তুলে দিয়ে এই যে ফিল্টারটা আপনি আনলক করে এটা ভিতর থেকে বের করে নেবেন। দেখুন ফিল্টারের কন্ডিশন। এটার জন্য ঠান্ডাটাও অনেক কম হয়, আর ফিল্টার বেশি চোখ থাকলে অ্যাবনর্মাল সাউন্ড আসে এসি থেকে। তো ফিল্টারটা আপনি টেকনিশিয়ান দিয়ে করালে 500 থেকে 600 টাকা চার্জ নিয়ে নেবে। আপনি এটা বাড়িতেই ক্লিন করতে পারবেন। দেখুন ফিল্টারের কন্ডিশন। এটাকে আমি এখন জেট স্প্রে দিয়ে এটা ক্লিন করব। তারপর এটা ড্রাই করতে হবে রোদে। ড্রাই করে তারপর আপনাদের আবার সেট করাটা দেখাবো। এরকম করে ক্লিন করে নেবে। এবার ফিল্টারটা ভালোভাবে ক্লিন করে এটাকে ড্রাই করতে হবে। রোদে কিছুক্ষণ ফেলে রাখলে এটা শুকিয়ে যাবে। তারপর এটা আবার আপনি ফিট করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পরিষ্কার করছে। তো কম সময়ে টাকা বাঁচিয়ে আপনারা ঘরে এভাবে পরিষ্কার করবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো আমার ফিল্টার ক্লিন হয়ে গেছে। ফিল্টার ক্লিন করে আমি ওটাকে রোদে শুকিয়ে নিয়েছি। ফিল্টারটা ড্রাই হয়ে গেছে। এখন আমি একটা কটন কাপড় দিয়ে ভিতরটা হালকা করে পরিষ্কার করে নেব। আপনারা ব্রাশও ব্যবহার করতে পারেন। এরকম ফিল্টার ক্লিন হয়ে গেছে। এখন আমি ফিল্টারটা সেট করব। যেভাবে ফিল্টারটা লাগানো ছিল সেম ওরকমভাবেই ফিল্টারটা এরকমভাবে বসে যাবে কাপের মধ্যে। এটা ঠিক পজিশনে লাগাতে হবে যেরকম লাগানো ছিল আগে। হয়ে গেল লাগানো। আমি কভারটা বক্স আপ করবো।